আসসালামু আলাইকুম। আমি শরীফ। আজ গ্রাম বাংলার চিরচেনা কুমার সম্প্রদায়ের কর্মজীবন ও এর পেছনের গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি আজ এসেছি রাজশাহী বিভাগের পুঠিয়া এলাকার এক পালপাড়াতে। অতি প্রাচীন শিল্পের এক নাম মৃৎশিল্প। আবহমান বাংলার এই মৃৎশিল্পের বিরাট একটা অংশ জুড়ে রয়েছে কুমার সম্প্রদায়ের লোকজনেরা। প্রাচীনকাল থেকেই এই মৃৎশিল্পের সাথে জড়িত হিন্দু সম্প্রদায়ের পাল বংশের লোকেরাই। পালেরা মাটি দিয়ে কঠোর পরিশ্রমে সুনিপুণ হাতে তৈজসপত্র তৈরি করে আসছে দশকের পর দশক ধরে। আশির দশকের দিকে গ্রামের মানুষরা মাটির তৈরি বিভিন্ন ধরনের বাসনপত্র ও গৃহস্থালী নানান সরঞ্জাম ব্যবহার করত, যার পুরোটাই তৈরি করত এই কুমারপল্লীর কুমাররাই। বর্তমানে বিশ্বায়নের ফলে ওসব এখন অলস অতীত হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেক পাল বংশের পালেরাই তাদের পেশা বদলাতে বাধ্য হয়েছে। তারপরও যারা এই পেশার সঙ্গে এখনো জড়িত, তারা বললেন করোনা ভাইরাস যেন তাদের উপরে মরার উপরে খাড়ার ঘা এসে পড়েছে। বৈশাখ মাসে কুমারদের তৈরি করা কিছু জিনিসপত্র শখ করে বর্তমান বাঙালি সংস্কৃতি প্রেমীরা কিনে থাকেন।
কিন্তু এই কুমাররাই আবার চিন্তিত যে যেভাবে করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে, তাদের কি সামনে বেচাকিনি এমনই থাকবে, নাকি আরো কমে আসবে? যদি কমে আসে, তাহলে তারা তাদের পরিবার নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে? পালপাড়ার এক কুমার আমাকে জানালেন, এই শিল্পটি আগে ছিল রমরমা এক ব্যবসা, বর্তমানে তা যেন দিনে দিনে খুবই খারাপের দিকে চলে যাচ্ছে, যার কারণে তাদের জীবনযাপনের মান অনেক নিম্ন থেকে নিম্নতর হয়ে যাচ্ছে। এই যে আমাদের বাংলাদেশের মৃৎশিল্পটি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বা যাবে, এর ফলে কি আমরা বলতে পারবো যে আমরা বাঙালি, আমাদেরও কিছু ঐতিহ্য আছে?